হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। সরকারি খাল দখল, খালের উপর অবৈধ নির্মাণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। দেখুন, খালের উপর অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে, দোকান তৈরি হয়েছে, যে ছবি আপনারা দেখছেন, এবং অভিযোগ রয়েছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সরকারি খালের উপরে জোর করেই করা হয়েছে। আমি যতটুকু জানি একবার এটাকে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু জানার মাধ্যমে ভাঙা হয়েছিল। তিনি বাড়িতে না থাকার ফলে দেখা গেল কি আবার সেটাকে করা হয়েছে, আবার দখল করে ওটা ভোগ করা হচ্ছে। আমরা সবাই চাই কি ওটা দখলটাকে উড়িয়ে দিয়ে খাল খালি থাকুক। খালকে এইভাবে অবৈধভাবে দখল করে বাস করা যায় না। অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, সত্যি তো এইভাবে অবৈধভাবে নির্মাণ খালের উপর কতদিন ধরে চলছে? পঞ্চায়েত কি করছে? তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে তো অভিযোগ, তার কি সাফাই? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের শেখপাড়া, এই শেখপাড়ায় একটি বিশপুর খাল বলে যে খাল আছে, সেই খালের ওপরে অবৈধভাবে নির্মাণ করেছে এখানকার তৃণমূলের সক্রিয় কর্মী দিনো শেখ নামে এক ব্যক্তি। এবং সে এই অবৈধ নির্মাণ যখন করে তখন প্রথমেই কিন্তু তাকে বাধা দেয় গ্রামের মানুষ, এবং তখন কিন্তু সেই নির্মাণ কাজ কিন্তু প্রথমে ভেঙে দেওয়া হয়, এবং তারপরে আবার কিন্তু সে কিন্তু এই নির্মাণ করে। এবং স্থানীয় যেসব তৃণমূল নেতারা আছে তাদের সাহায্যেই কিন্তু তাদের সহযোগিতায় কিন্তু এই নির্মাণ হয়েছে বলেই কিন্তু অভিযোগ এলাকার মানুষের। এলাকার মানুষ কিন্তু বহুবার কিন্তু অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো রকম কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। সেই নির্মাণ কিন্তু দিনো শেখ করেছে। এবং এলাকার এই যে বিশপুর পঞ্চায়েতের যে 19টি গ্রাম সহ পার্শ্ববর্তী যেসব গ্রামগুলি আছে, সেই গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এর ফলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে চলেছে। তার কারণ এই যে খালটা যেহেতু বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু বর্ষাকালে কিন্তু এই খাল ছাড়া কিন্তু অন্য কোনো জল সরার কিন্তু কোনো রাস্তা নেই। ফলে এই যে গ্রামের জল সরা এবং বর্ষাকালের জল সরা, এই যে খাল আটকে গেছে, এর ফলে কিন্তু বর্ষাকালে কিন্তু এই এলাকায় কিন্তু একদম দুর্ভোগ বাড়বে। কারণ এইভাবে খালের উপর যদি অবৈধ নির্মাণ হয় তাহলে তো বর্ষার জলই পাস হবে না। খালের ওপর বলতে জলটা ছাড়া করে করা আছে, কোনো অসুবিধা দিয়ে দেখবেন কোনো অসুবিধার ভেতরে নেই। মানে যে জল নিকাশি জায়গা বাদ দিয়ে করা আছে। না না, আমাকে কেউ পারমিশন দেয়নি। গ্রামের মানুষ বললো যে তুই ওখানে চা করে খাস, সেই হিসাবে করা, গ্রামের মানুষের সহযোগিতা। না বেআইনি বলতে শোনো, আমরা তো আইনের বিষয় আমরা জানি না, বুঝি না। গ্রামের মানুষ সবাই সহযোগিতা করেছে যে তুই গরিব মানুষ চা করে খাস, কর, অসুবিধা নেই। সেটা গ্রামের মানুষ সহযোগিতা করেছে, সেইভাবে করেছে। আমি যতটুকু জানি যে আমি আসার পরে তো এরকম কোনো কাজ হয়নি খালের উপরে। আপনি আসার পরে না হলেও আপনি দায়িত্ব পাওয়ার পরে তো নিশ্চয়ই আপনার খোঁজ নেওয়া উচিত ছিল। একটা খাল দখল করে দুদিক দিয়ে করে একদম দোকানটা তুলেছে, পরিষ্কার করা যাবে না, গ্রামের মানুষ জলে ডুবে যাবে বর্ষাকালে। আচ্ছা, দেখছি আমি ব্যাপারটা।